ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলা ভাঙচুর ঘটেছে গতকাল, এবং সেই সাথে আমরা দেখেছি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যেখানে বাংলাদেশের পতাকাকে ছিঁড়ে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে গতকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন শুরু করে ছাত্র সংগঠনগুলো এর প্রতিবাদ জানিয়েছে, এবং আমরা যেটি দেখেছি গতকালই বিএনপি এর প্রতিবাদ জানিয়েছে, এবং আজকে আমরা যেটি দেখছি এখানে যেই তারা প্রতিবাদ মিছিল যেটি রয়েছে সেই প্রতিবাদ মিছিল তারা পালন করছেন, এবং এর মাধ্যমে বাংলাদেশের যে একটি বলা যায় যে তারা তার ভারতের যে আগ্রাসন সেটি মোকাবিলায় তারা যেটি বলছেন যে এখানে তারা কাজ করবেন। এবং সেই সাথে আমরা যেটি দেখছি এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে এই যে ভারতীয় যে আগ্রাসন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকলেই এক। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই যে আজকের এই প্রতিবাদে আপনারা কি বার্তা দিতে চান? আমরা ভারতকে বলে দিতে চাই আমাদের বাংলাদেশের হাইকমিশনের যে ভারত এবং শেখ হাসিনার সমন্বয়ে যে হামলা হয়েছে সেই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ভারত বিরোধী আন্দোলন চলমান থাকবে আমাদের। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন বাঙালি হিসাবে এটাই আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। তারা যেটি বলছে যে ভারতীয় যে আগ্রাসন সেটি যাতে না হয় এবং বাংলাদেশের উপরে পুরো আক্রমণ কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলে এক হয়ে থাকবেন এবং একসাথে প্রতিবাদ জানাবেন। এবং বিএনপির একজন নেতার সাথে আমরা কথা বলছিলাম, এবং কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি মিছিল নিয়ে সামনে আসতে, এবং মিছিলের যে অগ্রভাগ সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা এখানে মিছিলের যে একেবারে সম্মুখ, এবং আমরা এখানে দেখি অ্যাডভোকেট রহিম কবির তিনি কথা বলছেন। কর্মচারী তাদের গায়ে হাত দিয়েছে, ওরা কাপুরুষ না হয়ে নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বীরত্ব দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। বন্ধু আমার, এরা আন্তর্জাতিক কনভেনশন, এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এমবাসির নিরাপত্তা তারা দেয়নি, তারা নিরাপত্তা দিচ্ছে না, বরং সাউথ ব্লকের উস্কানিতে তাদের পার্শ্বটিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আগ্রাসন, সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি, দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট, এই ভার্টিক্যাল, এই ডাইরেক্ট আগ্রাসন তারা চালাচ্ছে। আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল, এটার আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই যে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তারা চক্রান্ত জাল যেভাবে বিস্তার করছে, আমরা সেই চক্রান্ত জাল আমরা ছিন্ন করে আমরা আমাদের পতাকাকে আমাদের মাটির গভীরে পতিত করে এটা বাংলার আকাশে এবং বাতাসে পথ করে উঠবে, সেই অঙ্গীকার এখানে জাতীয়তাবাদী শক্তি সেটা ক্লিয়ার করবো, কারণ তাদের নিজের দেশেই ভয়ঙ্কর রকম সংখ্যালঘুরা নির্যাতিত হয়। কাশ্মীরে আগুন জ্বলছে, আসামে আগুন জ্বলছে, সেখানে খ্রিস্টানরা নিরাপদ নয়, কাশ্মীরে মুসলমানরা নিরাপদ নয়, আপনার পাঞ্জাবে শিখরা নিরাপদ নয়। চারিদিকে এই বর্ণবাদী, হিন্দু বর্ণবাদী শাসক গোষ্ঠী বিজেপি তারা এক ঘৃণা ছড়িয়েছে। এই ঘৃণা ছড়ানোর কারণে ভারতের মতো একটি মহান দেশে যে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করে যে সিচুয়েশন তৈরি করেছে, সেইখানে আমরা মনে করি জাতিসংঘের মিশন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠানো উচিত, কারণ সেখানে প্রতিদিনই রক্ত ঝরছে। ভারত বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের সীমান্ত রক্তাক্ত হচ্ছে, তাই ভারতেই শান্তি মিশন পাঠানো অত্যন্ত জরুরি।
সেটা সেই সিদ্ধান্ত হয়তো পরে জানানো হবে। আমাদের কর্মসূচি এখন এটা চলছে না। যদি ভারত সরকার বা ভারতের দিক থেকে এই ধরনের উস্কানিমূলক অবস্থা চলে তাহলে নিশ্চয়ই বিএনপির এবং এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির কর্মসূচি এটা থাকতেই পারে। আর যদি না হয়, তারা যদি সেটি না করে, তাহলে আগের মতোই যে শান্তিপূর্ণ সহাবস্থান, ভারত একটি পার্শ্ববর্তী দেশ, সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক, সেটা বজায় থাকবে নিঃসন্দেহে। অবশ্যই আন্তর্জাতিক মহলের ইতিমধ্যে দৃষ্টি আগে থেকেই নিবদ্ধ ছিল। তারা ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর তাদের রিপোর্ট আছে এবং আজকে যেটা বলেছি, গত নির্বাচনে নরেন্দ্র মোদী সাহেব যত ঘৃণা ছড়িয়েছে, যত মুসলিম বিদ্বেষ বক্তব্য রেখেছেন, এগুলো তো আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবাই জানে। সুতরাং আন্তর্জাতিক যে দৃষ্টি তাদের প্রতি আছে, এটা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা অঙ্গীকার করব। ধন্যবাদ। আমরা যে কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তাদের নেতৃত্বে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে যে বড় মিছিলটি, সেটি এই নয়াপল্টনের মোড় হয়ে আমরা যেটি দেখেছি, নয়াপল্টন এই পুরো এলাকাটি প্রদক্ষিণ করছে এবং তারা যেটা বারবার এখানে বলছেন, যাতে যেই বাংলাদেশের দূতাবাসগুলোতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত, এবং সেক্ষেত্রে দরকার হলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠানোর দাবি জানাচ্ছেন। এবং রুহুল কবির রিজভী যেটি একটি কথা বারবার বলছেন, যে যারা তাদের সংখ্যালঘু যারা রয়েছে মুসলমানদের উপর যেখানে অত্যাচার করা হয় ভারতে, সেখানে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যাতে কোনো ধরনের পদক্ষেপ কিংবা কোনো ধরনের তাদের যে কথাবার্তা সেটি যাতে প্রত্যাহার করা হয়, সেটি কিন্তু তারা জানাচ্ছেন বারবার। এবং এই যে আজকের যে মিছিলটি আমরা যেটি দেখছি, এটি নয়াপল্টন, কাকরাইল এবং এর আশপাশের এলাকা ঘিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখান থেকে বিএনপি যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে স্পষ্ট যে বার্তা সেটি কিন্তু তারা দিয়ে দিয়েছেন। এবং তারা যেটি বলছে, ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশন যে হামলার ঘটনায় তারা যে দুঃখ প্রকাশ করেছে, এটি এক ধরনের নাটক আর প্রহসন। এবং তারা ঘুরে আমরা যেটি দেখছি, আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশে যেহেতু কূটনীতিক পাড়ায় তারা নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে ভারতের জাতিসংঘের যে নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকে প্রেরণের দাবি জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। এবং তিনি যেটি বলছেন যে বাংলাদেশে কোনো বিভাজন নেই, এই বিভাজনের চেষ্টা চলছে দিল্লি থেকে এবং ভারতের সুদূর প্রসারী যে আগ্রাসনে চালানোর চেষ্টা সেটি ব্যর্থ হয়ে যাবে বলেও তারা বলছেন। এবং আমরা যেটি দেখছি, এখানে তারা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা তাদের যে প্রতিবাদ মিছিল সেটি কিন্তু জারি রেখেছেন এবং বলছে বাংলাদেশে থেকে যারা ভারতের এই আধিপত্যবাদকে মেনে নিয়ে চলছে, এত বছর চলেছিল, তাদেরকেও রুখে দেওয়ার জন্য তারা বলছেন। এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে গতকাল যেটি ঘটেছে এটি অত্যন্ত নিন্দনীয় হিসেবে তারা এখানে উল্লেখ করেছেন এবং যেটি বলছেন যে সেখানে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা যে ঘটনা ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আমরা দেখেছি যে পুরা পতাকা ছড়িয়ে পড়ে। এই যে একটি দেশের স্বাধীন সার্বভৌম একটি দেশের পতাকা ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়ার যে বিষয়গুলো, এটিকে তারা একেবারে নিন্দা চোখে দেখছেন। যদিও তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন, বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং আমরা ছাত্র সংগঠনগুলোকে রাতেই বিবৃতি দিতে দেখেছি এবং আমরা সেখানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন এবং অন্যান্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের রাতেই তারা মিছিল করেছে। এবং এই যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল দল, সকল মত একত্রে কাজ করবে, এই যে একটি মনোভাব এবং সেটি কিন্তু আজকে ফুটে উঠেছে। এবং এখান থেকে তারা যে বার্তা দিতে চায় বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকলে এক থেকে বাংলাদেশকে রক্ষা করবে এবং মাতৃভূমির প্রশ্নে
কোনো আপোষ নয় বলেও তারা এখানে উল্লেখ করছে। এবং তারা যেটি অভিযোগ করছে যে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এটিকে জনগণ রুখে দেবে বলে তিনি উল্লেখ করেন। এবং দেখতে পাচ্ছেন কয়েক দফার যে মিছিল, অর্থাৎ একেবারে ভাগ হয়ে হয়ে যে মিছিল, বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে মিছিল নিয়ে অলিগলি থেকে মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যেটি দেখছি এর আশপাশের যে অলিগলিতে আজকে যে প্রতিবাদের হুঙ্কার সেটি কিন্তু বেজে উঠেছে। এবং এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় বিভিন্ন ইউনিট, আমরা ছাত্র দল দেখেছি, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের দিয়ে দুপাশে দেখতে পাচ্ছেন একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতারা সেটি মিছিল দিয়ে স্লোগান দিয়ে এখানে মুখরিত করে রাখছেন। এবং সেই সাথে আমরা একটু এখানকার যারা নেতাকর্মী আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে এটি যে আজকের এই ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা যে ঘটনা সেটির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রিজভী কথা বলেছেন আজকে সকালে। সে সাথে ভারত তাদের যে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা যেটি চালাচ্ছে সেটিও নস্যাৎ করে দিয়ে দ্রুত বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রশ্নে সকলে একসাথে থেকে তাদের যে আগ্রাসন সেটি মোকাবেলা করার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখছি এখান থেকে উচ্চারিত হচ্ছে। এবং একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন যে অবস্থান যে কর্মসূচি, সে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা যেটি দেখছি এই যে যারা একেবারে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল থেকে এখানে তারা জড়ো হতে থাকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবং তারা যেটি বলছে সার্বভৌমত্ব প্রশ্নে সকলেই এক, দলমত নির্বিশেষে বাংলাদেশি যারা রয়েছে তারা কোনো ধরনের বিদেশি আগ্রাসন সেটি মেনে নেবে না। এবং এখান থেকে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও একই বার্তা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সবশেষ।